দেও, তা আব্বা তা দিল না। মামা তুমি একটু কই বলে একটু আমাকে সম্পত্তির একটু বুঝ করে দিতে পারবে, দেখো। আরে তোর আব্বারে তো তুই জন্মের আগের থেকে চিনিস, আর আমি তোর আব্বারে চিনি জন্মের আগের থেকেই, বুঝছিস? তোর আব্বা ইচ্ছা করলে সবকিছুই পারে। আব্বারে বললাম আমার সম্পত্তিটা আমার নামে লিখে দাও, তা দিল না। কি প্যারার ভিতরে আছে নে, আমি তোকে দিতে পারি, কিন্তু আমার লাভটা কি? আমার বিষয়টা যদি তোরা একটু দেখিস তাইলে আমি একটু ভেবে চিন্তা দেখতে পারি। তুমি ব্যবস্থা করো, তোমার ব্যবস্থা আমরা করতেছি। যা আদারটা খাই চলে গেল। এই একটু আদার খাইতে দিতি। আব্বা, তা তুমি কি আমাকে কিছু ব্যবস্থা করবা না? এ তোকে আবার কি ব্যবস্থা করবো? তা ব্যবস্থা কি তুমি বোঝো না? নাক সাপ দিলে দুধ বাইরে ব্যবস্থা কি? তোর বিয়ে দেবো হেই কো তুই বান্দর সামরা দুধের তো চাই না আমার ব্যবস্থা। এই মাছ তো মাছ ধরতে আছে, দাঁড়া কথা কইস না। ও তুমি বিয়া দেবা না? তা আচ্ছা, আমাকে 3 বাইরে আমাকে সম্পত্তি বুঝে দাও, আমরা যা করার করে নেবো মনে। তোকে ওই সম্পত্তি বুঝে দেবো কে? মোর মাথায় কি ঠাডা পড়ছে? মুই কি পাগল হয়েছি? তোর বাপের ওই সম্পত্তি, তোর বাপের ওই সম্পত্তি আমার। ওগুলো লিখে দিই, আর এই বাবা খাবা, থাবা খাবা, গাঞ্জা খাবা। পোলাফোনগুলো একটা জুতপালা নষ্ট হয়ে গেছে। আর কি একটা মোবাইল খেলা আছে পাগলের মতন পোলকগুলো রাস্তায় আড়ে থাবড়া দিয়ে একটা খালে হালাই দেবো বান্দর ছামড়া কোন তো কাট। ও ফ্রি ফায়ার? আব্বা তো ফ্রি ফায়ার লইয়ে কোনো ফাও কোনো কথা কবা না, কই দিলাম। তুমি ফ্রি ফায়ার সম্পর্কে কিছু বোঝো? তুমি খালি কথা কও। কি ফ্রি ফায়ার? ও কি মানছে ভদ্রলোকের পোলাপান খেলে? বান্দর ছামড়ায় অভদ্র যারা হারা খেলে, ওই খেলিয়া বাপ মার সম্মান দেওয়া বুঝলি গেছে। বাপ মার লগে ভালো ব্যবহার করে না। তুইও তো মোর লাগে এরকম সামারের মতন ব্যবহার কর। ওইসব গেমার খেলবি না, মোবাইল পাশে ভেঙ্গেলাই দিবি। এ হাডুডু খেলা হনছ জীবন হনছ? আমরা হাডুডু খেলতাম, তারপরে এই লাঠি দিয়ে ওই যে ওইটা যেন কি খেলা কয়? ফুটবল। ফুটবল ফুটবল মগই খেলা দেও না। আর তোকে যে কি ফ্রি ফায়ার, এই মোস্তফা, এই গোস্ত খা, এইসব গেম খেলো তোরা বান্দর আমরা কোন জায়গায়? আব্বা তোমার বন্ধু বান্ধব আমার কইছে তোমার শরীরটা যে এত ভালো, তাও তো আমরা আগে 3 ভাই হইছি, আর বাইরে যারা কত হইছো তা তো আর জানি না। থাক গেলাম, চলে গেলাম। মোর বাড়ি যাবো শোন, হেলে কিন্তু 5 মারিয়ে লাই দেবো। সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আইছে। বড় ভাই, কাহিনী কি জানছো? কি হয়েছে? তুমি কিছু জানো না? তুমি মামারে একটা ফোন দাও, তো সব জানতে পারবা। কি জানবো? কি বলবে? তুই কিছু বল। তুমি মামারে একটা ফোন দাও, তো সব জানতে পারবা। কি জানবো? কি বলবে? তুই কিছু বল। তুমি কিছু করতে পারবো না, যা বলার তুমি মামার দ্বারা ফোন দাও। মামারে ফোন দেওয়া লাগবে? আচ্ছা দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম মামা। কি হয়েছে? কি বলতেছে? কি হয়েছে? এটা কি গন্ত আমার একটু। তা আপনি একটু আসেন। তা মোবাইলে কথা না বলা গেলে আপনি সরাসরি আসেন। তো তো ছোটটা জ্বালায় খাচ্ছে, কি বলবে? আচ্ছা আসেন। আসতেছি, টেনশন করিস নে। কোনো কায়দায় তোকে একটু ঘেন্টি বাদাই দিয়ে সম্পত্তিটা আমার নামে করে নিতে পারলেই বাস। তোর বাপ ডুপ্লিকেট করে আমার বোনরে বিয়ে করিছে, আর আমি তোকে দিয়ে ওই সম্পত্তি আমি সব হাতায় নেব। ভাগ্নে আসতেছি। ভাগ্নে চাইপে বয়।
ও কি কাহিনী একটু খুলে কও দি। আমি যদি কই তাহলে তো আবার আমার দোষ হয়ে যাবে নে। ওই যে আমার একটু দোষ আছে, আমি একটু ওই যে একটু সম্পত্তি মন্ততি নেই। মামা বাপের কথা আর কি বলবো, সে তো বিয়ে শাদী দিতে চায় না, তার সম্পত্তি আচ্ছাড়া হয়ে যাবে। আমার ফ্রেন্ড সার্কেলরা সবার বড় বড় বাচ্চা কাচ্চা 8-10 বছর বয়স হয়ে গেছে, অথচ আমি এখনো বিয়ে করতে পারিনি। সে তো বাপ, তার উপর তো কিছু বলতে পারি না। তুমি মামা আছো গার্ডিয়ানের মতো, তুমি বলে দেখো, বুঝায় দেখো, আমাদের কথা তো সে শোনে না। সে মনে করে বিয়ে দিলি তার সম্পত্তি ভাগ হয়ে যাবে, তার সব কিছু হাতছাড়া হয়ে যাবে। এই হলো তোমার বোন জামাইয়ের চিন্তা ভাবনা। যে আমার একটু দোষ আছে, আমি মানুষের তো একটু লটর পটর করে নিই। আচ্ছা এত কাহিনী বাদ দাও না, তুমি কও দি মামা কি হয়েছে, আমার তো সময় নাই, আমি বাইরে যাবো। এ বসায় রয়েছে আমারে, তুমি তোমারে ফোন দিতে করলো, কি কাহিনী হয়েছে কও। তোর বাপরে এত করে কলাম যে তোকে একটু বিয়ে শাদী দে, তোকে একটু বিয়ে শাদীও দেবে না, তোকে সয় সম্পত্তি একটু বুঝে সুঝেও দেবে না। এত করে কলাম তা তোর বাপ মোটা শুনলোই না। মামা বাপের কথা আর কি বলবো, সে তো বিয়ে শাদী দিতে চায় না, তার সম্পত্তি আচ্ছাড়া হয়ে যাবে। আমার ফ্রেন্ড সার্কেলরা সবার বড় বড় বাচ্চা কাচ্চা 8-10 বছর বয়স হয়ে গেছে, অথচ আমি এখনো বিয়ে করতে পারিনি। সে তো বাপ, তার উপর তো কিছু বলতে পারি না। তুমি মামা আছো গার্ডিয়ানের মতো, তুমি বলে দেখো, বুঝায় দেখো, আমাদের কথা তো সে শোনে না। সে মনে করে বিয়ে দিলি তার সম্পত্তি ভাগ হয়ে যাবে, তার সব কিছু হাতছাড়া হয়ে যাবে। এই হলো তোমার বোন জামাইয়ের চিন্তা ভাবনা। ঠইকে দে, ঠইকে দে, ঠইকে দে। ঠইকেটে মানে কি আবার? ওরে ঠইকে বুঝলি নি, মামলা ঠইকে দে। হয় আমি আমার বাপের নামে, আমার জন্মদাতা বাপের নামে আমি ঠইকে দিই আর কেস করি, মানুষ আমার মুই সাপ মার গা এইরকম করে। তাহলে ঠকবি নে। ঠিক আছে, যখন আমার পাও ধরে কবি মামা দাও, ঠইকে দাও, এবার চলো মামা আমি কোর্টে যাই, সেই সময় বুঝবি নি আমি এই গেলাম চলে। না তুমি দাও, ঠইকে দাও, আমি তোমার সাথে আসি। দাও আমি দিলাম ঠইকে। এ দাঁড়া, তুই ঠকে দিলি আমি কি দাঁড়ায় থাকবো? মামা আমিও ঠকে দিলাম। ভাই নেই, এই তো দিলাম ঠকাঠকি, চল এবারে যাই মামলা ঠকতে হবে না, তোর বাপরে জানাতে হবে না যে মামলা ঠইকে দিছি। চল তো চলো যাই, ওই যে এলাকার কোনটা ভালো উকিল আছে, চলো। চলো যাই ঠইকে দিই। দেখেছিস ছেলেগুলো কি শয়তান। চল চল চল, ওর বাপের দ্বারে যাই। হ্যাঁ চল চল। কি হয়েছে বাবা, এদিকে যাও। কি হয়েছে, কি এই কও কি? ওদের যা চাই তাই দিয়ে দেন। কি দেবো বাবা, ওরা তো আকাশের চাঁদ চায়, ওই চাঁদ তো আমার দেওয়ার ক্ষমতা নাই। ওরা একটা বিয়ে করতে চায়, ওকে বিয়ে করে দেবো, ওকে 2টা ইনকাম নাই, 2টা কামাই করতে পারে না, কি খাওয়াইবে? ওকে বিয়ে দিয়ে কি আমি খাওয়ামু? নিজের পায়ে দাঁড়ায় নিজে কামাই করুক, তারপরে না বিয়ে দিতে পারবো। কামাই না করলে আমি বিয়ে দিতে পারুম না, লাগে আমি সম্পত্তি দিয়ে দেবো। কি হয়েছে বাবা? ওইখানে আপনার ছেলেরা আছে না, ওই ছেলেরা চাচারা ওখানে বসে আমি শুনছি যে আপনার নামে মামলা করবে। হ্যাঁ বাবা, আমি ওই বই বই ভাবতে আছি, এরা মামলা হামলা করবে, আমার এই সম্পত্তিটুক ওরা নিয়েই ছাড়বে, আর ওগো না দিলে হয়তো আমি মার্ডার হয়ে যেতে পারি। দেশের পরিস্থিতি খুব খারাপ, এই সম্পত্তির জন্য যত ঝইঝামেলা হচ্ছে, বাঁচবো না। হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার ছেলেরা তো ভালো না, নেশা পানি করে। খালি নেশা পানি না, আমারে জবই দিয়ে আমার রক্তও খাইবে ওরা। অগতারা সব কিছু সম্ভব, যুগটা খুব ভালো, প্রযুক্তির যুগ। এক কাজ করেন, চেয়ারম্যানের কাছে যেয়ে বলেন। বাবা রে, চেয়ারম্যানটা কমু, ওরে তুমি ভোট দিই নাই, আমাকে গ্রামের কেউ ভোট দেয় নাই, কিন্তু হুগনা জায়গায় চেয়ারম্যান হয়েছে। ওরও বা কি কমু, আমার পোলারা যাইবে আনে চেয়ারম্যানের কাছে, আমার দৌড়দৌড়ি করা লাগবে না। থানার হকগোল পুলিশ আইবে আনে, চেয়ারম্যান মেম্বার সব আইবে আনে আমার সামনে, আমার ওই সাউগ কুসন্তান হ্যাঁ আইবে আনে। আমার সম্পত্তি বুঝতে নেওয়ার জন্য আমি কোথাও যাই না বাবা। আমি তো বুঝতে পারতেছি, বুঝলা, গ্রামের লোকজন ডাকুক আর না ডাকুক, আমার তো একটা দায়িত্ব আছে না। আর আমার এই শোনো, বিষয়টা হচ্ছে কি, তোমার তো বললাম যে তুমি যে আমার লোক, এটা তো কেউ জানে না, জানে না, আর কারো কয়েও না। আর সম্পত্তি কিন্তু আমি তোমার আইনে দিতে পারি, কিন্তু আমার কোনো কিছু ভাগ আছে, বুঝছো? আর শোনো, এটা তো আমার ভোট দেয় নাই। আমি ভোট দিই না দিই, আমি তো চেয়ারম্যান, ওই চেয়ারম্যান নাকি এতে কোনো সন্দেহ আছে? না না, তাহলে বিষয়টা হচ্ছে সেটা, বিষয়টা যাক, ভালো আছেন সবাই, ভালো থাকবে। তো এই যে এলাকার লোকজনের তো দেখাশোনার দায়িত্ব তো আমার, কারবারে কি হয়েছে এটা তো আমার দেখার দায়িত্ব। চলো শহীদুল সাহেব বুঝবার তো দিয়ে দিই, ছেলের সবাই আছে তো এখানে, চলো সালিশ বিষয় করে দিচ্ছি, দেখাটা কি হয়।
ভালো আছেন সবাই? ভালো আছি। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আছি। কি খবর? এই আছি, দিনকাল খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। ভালো যাবে কি করে? এত করে বললাম শহীদুল ভাই ভোট আমার একটা দেন, তারপর দিলেন না। যাক ওটা কোনো বিষয় না। তো ওই কি সালিশ বিষয় করতেছেন আপনারা? বসেন বুঝলাম না। চেয়ারম্যান সাহেব বসেন। তা বিষয়টা তো জটিল হয়ে গেছে। তো এই যে আপনার যে সয় সম্পত্তি আছে কতদিন আর ভোগ করবেন? ছেলেবেলা দিচ্ছেন না কেন? বলি চেয়ারম্যান, তুমি যেভাবে করছো মনে হয় তোমার সম্পত্তি আমি ভোগ করিয়ে খাচ্ছি। বলি আমার বাপ দাদার সম্পত্তি আমি ভোগ করিয়ে খাচ্ছি, এই। সমস্যা কি? তো অপমান করতেছে আমাদের। হ্যাঁ তাই তো দেখতেছি। আব্বা সবাইরে এরম অপমান করে। ওরে যার মান আছে তার কি অপমান আছে? আমি কি আসতে চাই আছি? আমার তো লাভ আছে। আমি তার চেয়ারম্যান সাহেব আমি জোর করে নিয়ে আইছি। আমার পাও ধরে আনিস। পাও ধরে নিয়ে আইছি আমি। তোমরা পাও ধরেছো না আমার? হ্যাঁ হ্যাঁ তো পাও ধরে নিয়ে আসলে ওর যে ওই যে সবিঘা জমি আছে না, ওকে ভাগ করে আমাকে হিসেব করে দিয়ে দিতে কও। আমি কি তোমাকে ফোন দিয়ে ডাকিয়েছি যে একটা বিচারটা করতে না দাও? না না শহীদুল ভাই আপনার কথাগুলো হচ্ছে না। আমার কথা তো হবেই না। এই কি বিচার করবো কি? চেয়ারম্যান মানতেছে উনি আজীবনে এরম গাইরো এরম গাত্তারামতি করে ওনার সারাটা জীবন যাচ্ছে। এ তোরা যে চেয়ারম্যান নিয়েছিস, এ আমি ভোট দিছি, এই গ্রামের মানুষ ভোট দিছে। আপনার লজ্জা করে না? আপনি এত বড় একটা ঘরে আদামরা সামরা আপনি অবিবাহিত রেখে দিয়েছেন, আপনার লজ্জা সহ্য করে না? করা যায়? এইগুলো সহ্য করা যায়? এক টাকা কামাই করার মুরত নাই, করবে বিয়ে। ওরা বিয়ে করে দেন করবি আনে। হয়, হয়, ওই মাঠে করবো। আরিপার চুরি করবে, এই তো যে চলবে আনে, চলবে আনে। আপনি বিয়ে করে দেন, আমি ওদের ব্যবস্থা চাকরি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, চেয়ারম্যান তো রাবিক আমার খালাতো ভাইয়া, ওর 3-4টে মাইয়া আছে, ওদের সাথেই তোমাদের আমি একটা ফিটিং এর ব্যবস্থা করে দেবো। আমার কোনো তো আপত্তির কোনো আমার একটা সমস্যা আছে। কি হলি কি সমস্যা আছে কদিন? ও বেশি কিছু না, ওই এক একটা মেয়ের নামে 10 বিঘা করে লিখে দিতে হবে, তাও নগদে। এটা হচ্ছে বিয়ের কাবিন নামা হিসাবে। শোনো চেয়ারম্যান, আমি তোমারে করছি ওই 10 বিঘা 20 বিঘা বুঝি না, ওই ভাগের ভাগ আছে, ওই আমরা বুড়ো বুড়ি থাকবানি, ওর জন্য ওই 5 কাঠা জায়গা রাখবানি। আর জেনে যা আছে তুমি একদিন আইসো, আমি ওদেরকে সবারে বুঝ করে দিয়ে দেবানি। আমার কথা বুঝতে পারছো? এই আমার এই একদিন যন্ত্রণা করে ভালো আবার লাগে না। ঘুরাবে, একদিন করে তোমরা আবার দাঁড়াও। 10 বছর ঘুরাবে। তোমরা জিনিস বোঝো না কেন? এই সম্পত্তির জন্য বাপ ছেলেরে মারতেছে, ছেলে বাপরে মারতেছে, ভাই হয়, সেই ভাইরে লাইনে তো মারতেছে। করতেছে। তো তোমরা মাইনে ফেলাও না বাপটারে, বুঝছো? বাপটা ভালো মানুষ। সারা হাঙ্গা গ্রামে কয়ে বেড়ায় যে সোয়ালরা ওনারা মেরে ফেলা দেবে, ওনার রক্ত সাবাই খাবে। উনি এইগুলো কেন বলে? আমাদের এই বদনামে, এই রক্ত জীবনে কেউ চাবাই খায় না, গিলে খায়। আপনি পানি কইছেন কে? পানি পান করে। আপনি কইছেন কে? ওই হইলো, কইছে। এই হইলো, এই হইলো, এই হইলো। ঠিক আছে।